দেশের রাষ্ট্রীয় সম্পদ সোনালী আঁশ পাট বিলুপ্তির পথে। আজকে যদি ওই কথাটা না ভাবতেন, আপনারা পাটের পণ্য ব্যবহার করতেন, তাহলে কিন্তু ওই কথাটা বলতে পারতেন না। আজকে মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে এখানে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য এখানে আমরা অবস্থান কর্মসূচি পালনে আসছি। এখানে যারা আপনারা জানেন ইতিমধ্যে বিশ্ব চিনেছে বাংলাদেশের নাম সোনালী আঁশ পাট দিয়ে। তো বাংলাদেশের যে চেতনা, বাংলা ভাষার যে চেতনা ধারণ করে দেশের সোনালী আঁশ পাট শিল্প নিয়ে পাটের পোশাক পরে এখানে অবস্থান কর্মসূচি নিচ্ছি। তো এখানে আপনাদের অনেক পরিচালনা ঘাটতি হচ্ছে। ঘাটতি হওয়ার কারণে আমি সরকার, প্রশাসন, জনগণকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমি বেশি কথা বাড়াবো না, আসুন আমরা সবাই পলিথিন বর্জন করি, পাটের পণ্য ব্যবহার করি। বিশ্ব চিনেছে বাংলাদেশের নাম পাট দিয়ে। আমি বারবার বলি একটা কথা, আমাদের অনেক পরিচালনা ঘাটতি হচ্ছে। এই ঘাটতি হওয়ার একমাত্র কারণ আমাদের পরিচালনার অভাব। আপনার পাট মন্ত্রণালয় আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা পাটের উপরে সুদৃষ্টি দেন। আমি যখন একা হয়েছি, আজকে এখানে ৮-১০ জন যুক্ত হয়েছি পাট নিয়ে কথা বলার, দেশের সোনালী আঁশ পাটকে রক্ষা করার জন্য। আপনাদের মাধ্যমে এই মেসেজটি আমি দিতে চাই, সবাই আসুন আমরা পলিথিন বর্জন করি, পাটের পণ্য ব্যবহার করি। ভাই কিছু বলে। অর্থবিত্তের কাছে নত নাহি করো শির, পালিয়ে যায় চোর, লড়ে যায় বীর। আজ পাট আছে বলেই আমি নিজেকে গর্ববোধ করি। এই কারণ এই দেশটাকে চিনেছে একমাত্র পাট দিয়ে। এই দেশটা ছিল পূর্ব পাকিস্তান। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর এই বাংলাদেশটাকে চিনেছে একমাত্র পাটের দ্বারা দিয়ে। এই বাংলাদেশে 72টি জুট মিল ছিল। এই 72টি জুট মিলের মধ্য দিয়ে হাতে গোনা 2-1টা এখন প্রতিষ্ঠান আছেন এবং পাটকল আছেন, 2-3টা পাটকল আছেন, আরগুলো সমস্ত বিলুপ্ত করা হয়েছে। আর বিলুপ্ত করার কারণে এই দেশের মধ্যে যে পলিথিন প্রবেশ করেছে, এই পলিথিনের কারণে আজ ক্যান্সারে আক্রান্ত হয়ে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, বিভিন্ন মহামারী রোগে আক্রান্ত হচ্ছে শুধু পলিথিনের কারণে। রিসার্চ করে দেখা গিয়েছে একমাত্র পলিথিনের কারণে এই সমস্ত অপরিচিত রোগগুলো এসে মানুষের উপরে ভর করে। আর যদি পাটের ব্যবহার থাকতো, এই পাটের ব্যাগ থাকতো, এই পাটের শার্ট থাকতো, লুঙ্গি থাকতো, সমস্ত কিছু, এবং 300টা পণ্য বানানো সম্ভব এই পাট দিয়ে। যদি 300টা পণ্য বানানো সম্ভব হয়, তাহলে অন্য প্লাস্টিক এবং পলিথিনের প্রয়োজন ছিল না। এখনও সময় আছে, এই দেশকে বাঁচান। এই দেশকে বাঁচাতে হলে সমগ্র বাংলাদেশের মানুষকে পাটের উপরে নির্ভরশীল হতে হবে এবং প্রশাসনকে হতে হবে, সরকারকে হতে হবে। তাহলে পাট আবারও, যদি সোনালী আঁশ এই শব্দটা বিলুপ্ত হয়ে গেছে, এই সোনালী আঁশটাকে আবার সোনার মতো করে দেখার প্রয়োজন সময় এসেছে, সময়ের দাবি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের এই 21শে ফেব্রুয়ারিতে এখানে এসে আমরা এই স্লোগান দিয়ে এবং প্রতিবাদ জানিয়ে এটার মঙ্গল কামনা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ।